বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটা বিল্ডিং কার্গো। প্রথমে আমি মেজারমেন্ট দেখে আসি কী মেজারমেন্ট আছে, যেমন সাইড সিমের মেজারমেন্ট আছে আমার, সাইড সিমের মেজারমেন্ট দিয়া এবং ইয়ার মেজারমেন্ট দিয়ে আমি নিয়ে নেব। প্রথম হয়েছে সাইড সিএম কই দেখলাম 112 হাফ, সাইড সিএম 112 হাফ, থাই হয়েছে কত 70, একটা ব্লক নিয়েছি 112 এবং 70 দিয়ে। 70 হাফ লাগে না, অত লাগবে না, কম লাগবে, 65 হয়ে যাবে না যদি ডাবলে কাজ করবো। -65 ইন্টু 112.5 ব্লক। এটাকে 3টা ভাগ করব বা 5 ভাগ করি, সেটা করি সমস্যা নেই। এটা হলো গিয়া গ্রিল লাইন, সেন্টারে গ্রিল লাইন, ক্রিজ লাইন বলে, গ্রিল লাইন বলে, যেটাই বলি আমি, এটা ক্রিজ লাইন, ঠিক আছে। এরপরে আমি নিব নি পজিশন, এখানে আছে 5 9 আর 6 দুটো নাম্বার আছে, একটা 9 একটা 6। 9 হয়েছে নি ইঞ্চিএম আর 6 হয়েছে গিয়া নি পজিশন 40 সিএম ফ্রন্ট ক্রস থেকে, আর 84 হয়েছে ইঞ্চিএম, 84 ইঞ্চিএম, 40 সিএম হয়েছে ফ্রন্ট ক্রস থেকে নি পজিশন। এখানে থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে ক্রস থেকে না, যদি ক্রস থেকে তাহলে আমি ক্রসে নিব না, ক্রস থেকে অন্তপক্ষে 1 সিএম নিচে নিব আমি, দেড় সিএম, এই ক্রস থেকে দেড় সিএম নিচে 1.5 নিয়ে হলো পজিশন। এবার নিব আমি বটম মেজারমেন্ট, আমার গাড়ির পজিশন নেওয়া হয়েছে, বটম মেজ কত 8 নাম্বার কি বলছে, বটম হচ্ছে 40 সিএম, বটম হচ্ছে 40 সিএম সার্কাম মেজারমেন্ট, ঠিক আছে। এই 40টা আমরা ক্যালকুলেটর দেখাই দিচ্ছি আমি, 40 মাইনাস সাইড বাক সাইড, ইস সাইড 9 মিলিমিটার, ইস সাইড 9 মিলিমিটার। আমি একটু ব্যতিক্রম কাজ করি, 9 মিলিমিটার মাইনাস সাইড 9, এখানে নিব না 4, হয়ে গেল গা বটম মেজারমেন্ট হয়ে গেল গা। বটম হওয়ার পরে আমি যাব থাই মেজারমেন্ট, নি মেজারমেন্ট, নি কত আছে, নি আছে 46.75, নি 46.75, এটা ক্যালকুলেশন করছি আমি এখন 46.75 মাইনাস সাইজ, বাকি অংশ 4 ভাগ করব 10.6875, আমি এইটাই নিব এইখান থেকে ক্রিজ লাইন থেকে 10.6875, ঠিক আছে। একটা এটাও সেম তাই, দুদিকে ব্যালেন্স করতেছি, -10.6875, তো হইল আমার এটা। আমি এখন লাইনটা দিয়ে নিচ্ছি, হয়েছে আমার লাইন, ঠিক আছে, এটা লাইন। এরপর হচ্ছে এটা আমি এখন 4 সেন্টিমিটার নিয়ে নিই, এটারে এই লাইনটা আরও 4 সেন্টিমিটার নিতে হবে, 4। আমি বাকি সব লাইন কেটে দিলে আমার মেজারমেন্ট বেরিয়ে যাবে না। তখন খুব একটা হিজিবিজি মনে হচ্ছিল না, কিন্তু যেহেতু আমি বলছি এটা খুব সহজ কাজ, যদি আপনারা বুঝতে থাকেন ভালো, খুবই সহজ কাজ, শুধু সিস্টেমে ট্রান্সফার করা, ঠিক আছে। আচ্ছা ওকে, গেল, আমি হিজিবিজি করছি, এটা সমস্যা নেই, তো গেল আমার লেগ অংশটা হয়ে গেল না। এবার আসি আমি যাবে কোথায়, থাই মেজারমেন্ট, থাই আছে কত, থাই আছে 70.5, এখন এখানে বাদ দিচ্ছি কত 4 সেন্টিমিটার, বেশি গেল নাকি, লাইন ক্রস করছি, একটা লাইন ক্রস করছি, কমাই নিচ্ছি, সমস্যা নেই, -2.31 হলো। এখন এইখানে যা আছে তা ডাবল ধরে কাজ করবে, +1 সেন্টিমিটার দিতে পারেন, ডাবল তো নিবেনই, +1 সেন্টিমিটার নিলে ভালো। এই জন্য আমার কি করতে হবে, এটাকে সেম হয়তো ওখানে কম বেশি দিবে আর কি, 70.5 মাইনাস কত 9 সেন্টিমিটার দিছি, ডাবলে 8 × 2 + 1 -9, বাকিটারে 4টা ভাগ করেন,
ভাগ 4 15.375। এখন 15.375 এর জায়গায় ব্যাক পার্টে যে ফর্ম পার্টে গিয়ে কি করবেন, এখানে 1 সেম কম দিবেন, এখানে দিবেন 15.375, 1 সেম 14.375। তাহলে এইটা দিবেন গিয়া 16.375, ওই 1 সেম ব্যালেন্স করে ফেলেছি, কিন্তু অ্যাভারেজে ঠিক আছে। এখানে দিছি মানে এই সাইডে দিলাম 14.375, এখানে দিচ্ছি 16.375, অ্যাভারেজে ঠিক আছে। সাইডে একটু বাল্কিটা কম হবে, সাইড শেপ থেকে শেপ বা বাল্কিটা কম আসবে, ঠিক আছে, এই কারণে। এখন আমি কী করবো, লাইনটা টাইম নিয়ে আসবো, এটা সরি লেনদেন দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটার সাথে মিট করে দেবো, রাইট, এর সাথে মিট করে দিলাম। এখন বাকি রয়েছে আমার ব্যাক পার্ট। তো এখন আমি যদি চিন্তা করি এখানে আছে কত আর ব্যাক পার্টটা হবে কত, সহজ হিসাব আছে একটা। এখন আছে আমার এখানে 70.5 মাইনাস কত 30.75, তখন 39.75 দিলেই আমার হয়ে গেল। আমি হিসাবটা চুকিয়ে নিছি একবারে, ঝামেলা কম। কত 39.75 হয়ে গেল, ঝামেলা কমে গেছে আমার, হিসাব কিন্তু পারফেক্ট, মনে পড়ো আবার একবার। তো এখন আমি এটাকেও কী করবো, আমি এই লাইনটা টাইনে বসাই দিব, তাতে আমি একসাথে কাজ করতে সুবিধা বোধ করবো। আমি হয়ে গেল আমার লাইনগুলো টানা হয়ে গেল। এখন আমি শেপ দিব, সুন্দর করে শেপ দিব, কিভাবে দেখেন। এটা নিচের দিকে টান দিয়ে বড়, এদিকে টান দিয়ে এদিকে নামাবে হালকা, বাট এদিকে টানটা বেশি দিব, আর এটা শুধু নিচের দিকে নামাবে শেপের জন্য। এটা শুধু নিচের দিকে নামাচ্ছি, আর এটা কিন্তু টানটা বড় করিয়া এরপর আমি কি করলাম, শেপ দিচ্ছি। সেম এইটা নিচের দিকে নামবে, কোনো দিকে নিচের দিকে নামবে শুধু, আর এটা টানটা বড় করে দিবেন। কি বুঝতে পারলাম? আচ্ছা, সেম এটাও একটু উপর দিকে দিয়ে দেবেন, এটা টানটা একটু বড় করে দেবেন, শেপটা একটু পরিবর্তন হয়ে যাবে। তো গেল আমার সাইড সিম, বটম লেফট ক্লিয়ার। এখন এই দুটা পার্টকে আমি সমান করবো, বা ইঞ্চিএমটা একটু মাইনাস রাখবো 0.5 মিলিমিটার। এখান থেকে মেজারমেন্ট করব, এটা মেজারমেন্ট করব, এই লাইনটা কেটে দিব, দিয়ে আমি কী করবো, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, দুটো সেপারেট হয়েছে। দেখো এর তো আমার সুবিধা হয়েছে এটাই, আমি বাড়তি যে কাজটা করবো, কাজটা করতে অনেক ইজি ফিল করবো আমি। তো এটা আমার 5 মিলি শর্ট হবে, আছে কত 5 মিলি শর্ট হবে এখানে, যেখানে আমি ইচ্ছা করলে 0.6 মিলি কমাইলে 5 মিলি শর্ট হয়ে যাবে। না হয়নি, এখনো হয়নি, আরও 6 মিলি কমাইলে, তার মানে শর্ট আছে, আরও লাগবে। তারপরে 6.3 আরও 3 মিলি, 15 মিলি, সমস্যা নেই। 0.3 15 মিলি কমা লাগছে, হয়ে গেল না, শর্ট হবে। ইনসেপটা শর্ট হওয়ার কারণটা, ইনসেপটা আন্দাজ যখন জয়েন করবে তখন ফিটিংটা ভালো আসবে, এখানে ফিটিং ইস্যু আছে। বা বায়াস ফেব্রিক্স আমার বাইরে যায়, এটা আমরা সবাই জানি, বায়াসকার ফেব্রিক্সটা বেড়ে যায়, আমরা কিন্তু ব্যাকপার্টটা হয় না, তো বায়াস ফেব্রিক্সটা বাইরে যায় এটা আমরা জানি। আমরা যখন টানটা জয়েন করি, তখন যদি ব্যাকপার্ট টানটা জয়েন করি, তাহলে আমার এটা ফিটিংটা বা সুইং কোয়ালিটিটা ভালো আসে। তো এখানে আমি 1.5 সেম যে শর্ট নিচ্ছি, এখন এই 1.5 সেম বাড়াবো 2 পার্টে গিয়া 1.5, যে 1.5 সেম আমি ইঞ্চের জন্য শর্ট দিচ্ছি, সমান বাড়াই দিলাম, দিয়ে আমি লাইনটা কেটে দিলাম, ওটা আমার কোনো কাজ নেই। এটা হচ্ছে ক্রস পয়েন্টিং লাইন এখন, ঠিক আছে। এখন চলে যাবে আমি ইনসিএমে, আমার ফরন রাইজে। ফরন রাইজ কত আছে 29.75, এখানে আমি 3.5 সেম ডাউন করবো, 3.5 ডাউন করে কার্ভ শুরু করবো। আমি প্রথম সোজাটা লাইন টাইনে রেখে দিলাম, অ্যাকচুয়ালি আমি কখনো করি না, এটা অনেকেই করে, আমি আপনার বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। এটাকে আমি করবো 1 সেম ডাউন করবো, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি কী করবো, এটা 7 সেম দূরত্ব নিব, 7-8 সেম একটা দূরত্ব নিব, অর্থাৎ 8 সেম নিয়ে একটা পয়েন্ট ফেলাবো, এই পয়েন্ট ফেলে নিলাম, ঠিক আছে। এখন আমি এটা কেটে দিলাম, এটা আমার লাগবে না, এটা কেটে দিলাম, দিয়ে আমি কী করবো, সুন্দর এখানে শেপ দিব। সবের ক্ষেত্রে এটা একই, ক্রস পয়েন্টের কার্ভ তো একরকম, এটা কম বেশ হয়, এটা কম বেশ হয়, এটা বাড়ে,
কম বেশ হয়, এর চেয়ে আর বাড়বে না, এর সাথে আর বাড়বে না, ঠিক আছে। বাট এটা আপ ডাউন করে 3 সিএম হয়, 2.5 সিএম হয়, 2 সিএম হয়, এরকম হয়ে যায়, 2.5, 2, 3 এরকম হয়ে যায়। কারণ গার্মেন্টস যখন ছোটো হবে অবশ্যই শ্যাডলটা আপনার কম আসতে হবে, এটা গার্মেন্টসের উপর ভিত্তি করবে, মেজারমেন্টের উপর ভিত্তি করবে, ঠিক আছে। ওটা কম বেশ হয়ে যাবে না। হয়ে গেল আমার কি ফরন রাইস হয়ে গেল। এখন অন শটে ক্লিয়ার আছে, এক্সিএম ঠিক আছে। এখন আমি নিব ফরন রাইসের মেজারমেন্ট কত আছে, 29.75। এখানে দেখার বিষয় আছে আমার, স্পেকটা দেখার বিষয় আছে। এখানে কিউসি নামে কি আছে, টপ ওয়েস্ট না টপ ওয়েস্ট আছে, টপ ওয়েস্ট থেকে মেজারমেন্ট আছে, এটা আমার দেখার বিষয় আছে। যেহেতু ফেসিক বেল এটা হয়ে যাবে, নর্মাল বেল হয়তো 29.75। আমি এটা মেজারমেন্ট করে নিচ্ছি এখানে ডাইরেক্ট 29.75। ওকে, নিয়ে দেখেন মাথায় পড়ছে, কোনো তেমন একটা হয় নাই, 1 মিলি ডিফারেন্স আছে মাত্র। আমি এটা কেটে দিলাম, হয়ে গেল, লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আসি আমি ব্যাক পার্ট, সাইড সিএম নিবার আগে আমি লাইনটা কেটে দিলাম। আমি ওয়েস্টের মেজারমেন্ট নেবো আগে ফার্স্টে। ওয়েস্টের মেজারমেন্ট কত আছে আমার দেখে আসি। ওয়েস্ট আছে কত, 90.5। এখন এই 90.5 কী করবেন আপনি, 90.5 ভাগ করবেন 4 ভাগ করে ফর্ম পার্ট হচ্ছে এইটা, এর থেকে মাইনাস করবেন 1.25 ব্যাক পার্টের জন্য বড় করে দেবেন। তাহলে 21.375 হয়েছে ফরন পার্ট ওয়েস্ট বেল। আমি নিব এটা বেজার দিয়া কত, 21.375, ঠিক আছে। এটা ব্যাক পার্টের জন্য নিলাম, ফরন পার্টের জন্য নিলাম, নিয়ে আমি এটাকে সোজা করে দেবো, কারণ সাইড সিম কিন্তু এইটা আমার, সাইড সিম কিন্তু এইটা। এবং আমি এই লাইনটাকে বড় করে দিয়ে আমি আবারও নিয়ে আসলাম, ওয়েস্ট বরাবর নিয়ে আসবো এই লাইনটা। একই লাইনটা কেন আনতেছি, এই লাইনের ভিতরে শেপের ব্যবস্থা হয়ে গেছে আমার, একই লাইন। ওকে, নিবার পরে আমি শেপ দিব, এখানে সুন্দর করে শেপ দিব। এখন ফর্ম পার্ট কমপ্লিট করার পরে যাবো আমি ব্যাক পার্টে। বাট আমার কাছে মনে হচ্ছে সাইড শেপটা বেশি হয়ে যাচ্ছে, এখন কী করবো আমি, সাইড সেম যদি শেপ বেশি কী করবো বলেন, তার কাছে অ্যানসার আছে? অ্যানসার নেই না, বলতে পারে না। তাহলে আমি এখানে কী করবো, এখানে ধরে আমি এটারে আরও স্টেজ দিয়া আমি 1.5 সিএম ডাউন করে দিই, 1 সিএম ডাউন করে দেবো, 1 সেন্টিমিটার বা 1.5 ডাউন করলাম। এই 1.5 এটাও আমি ডাউন করে দেবো। এখন কিন্তু নিজামের এই লাইনটা ওকে আছে। এখন সাইড সেমটা সুন্দর স্মুথ হয়ে যাবে, এখন হয়েছে, এবং এটা কার্ভ হয়ে যাবে। এখন এইটা 112.5 আছে কিনা, 13 হয়েছে, এই কার্ভের জন্য বেড়ে গেছে। তাহলে আমি এটাও কমাইতে পারি, এটা কার্ভের জন্য বেড়ে গেছে। আর এটা হবে 21.375 আছে কিনা, 21.375 কত ছিলাম, 21.375 কত আছে ক্যালকুলেটারে, 21.375 বেশি আছে, এটা একটু বেড়ে গেছে গা। এগুলো হচ্ছে যখন আমরা কার্ভ করছি এগুলো এই সময় বেড়ে গেছে, এগুলি মেজারমেন্ট আমার কমাই নিতে হবে। কত আছে, 375.06 এরকম 6 হবে, হইল 37 37 একই হলো। এরপর এটা বাইরে গেছে, এটার জন্য আমাকে স্টেজ দিয়া, কাজ যেহেতু ওয়েস্ট মেজারমেন্ট ফিক্সড হয়েছে, স্টেজ দিয়ে আমার কমাই নিতে হবে। কত কমাইতে হবে, 112.5 মানে 46.46 কমাইতে হবে, 112.5 হয়ে গেছে। এখন দেখবো আমি আমার কোনো হাই কিংবা হাইলো আছে কিনা ফরন ক্রস, ফরন ওয়েস্ট। হ্যাঁ, না ওখানে লাগবে না, ওখানে ঠিক আছে, অর্থাৎ স্টিচটা নামাইছি। হ্যাঁ, এখন হাইলো বা তেমন কোনো ঝামেলা নাই। যদি একটু থাকে তাহলে আমি এখানে একটু কমাই দিতে পারি, যদি মনে করি যে আমি এখানে কমাই দিতেই পারি। এখানে সরি, এখানে ধরে হালকা, তাহলে একটু ফোল্ডে হয়ে গেছে, আমার কিছু করতে হবে না। তো ফর্ম পার্টটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন ব্যাক পার্টে কাজ করবেন, কাজ করে মজা পাবেন, ঠিক আছে। হয়ে গেল ফর্ম পার্ট। আর একটু চেক করে যাচ্ছি, চেক করার উদ্দেশ্য এটাই, কমিলে 2 মিলি বাড়ছে না, পয়েন্ট 2 হয়ে গেল। তো হয়ে গেল আমার ফরন পার্টটা। এখন যাবো আমি ব্যাক পার্টের ভিতরে, আমি লাইনগুলি সব কেটে দিলাম, এটা আমার আর কোনো দরকার নেই।
এখন যাব আমি ব্যাক পার্টের ভিতরে। ব্যাক পার্টে এসে কী করব, প্রথমে আমি হিপের ওয়েস্টের মেজারমেন্ট বসাবো। ওয়েস্টের মেজারমেন্ট বসানোর আগে আমার এখান থেকে 3, 3.5, 4 সেন্টিমিটার, 4 মাইনাস 4.5 এইটা পরিমাণ আমার ডাউন করে নিতে হবে ব্যাক পার্টটা। মানে এই গার্মেন্টসের জন্য, সব গার্মেন্টসের না, মেইন সেমের জন্য ম্যাক্সিমাম সেপটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো সাইড সেমটা ব্যাক পার্টটা সোজা থাকবে ম্যাক্সিমাম, একটু হালকা সেভাবে, হালকা একটু সেভে থাকবে, বেশি এটা না। এখন দেখেন প্রথম যখন এটা কার্ভ করে বসাইছি এটা মিলাইছি এক শেপ, ঠিক আছে, একটা শেপ। পরবর্তী যখন আমি এটা বানাইছি, এখন এটা কিন্তু আমার এটার সাথে শেপ মিলানো দেখাচ্ছে। এটা হচ্ছে সোজা টাইপের, এটা হচ্ছে কার্ভ টাইপের, ঠিক আছে। এই দুটো বসে পড়বে আসতে। 3, 3.5, 2.5 থেকে 3.5 ভিতরে চলে যাবে। 2.5 থেকে 4, এটা যদি বেশি লাগে এগুলিতে 2.5 সেম হলে যথেষ্ট। স্ট্যান্ডার্ড 2.5-3। ওকে, এবার আমার ওয়েস্ট বেল্ট এখানের সাথে যোগ করবো কত, আরো 1 সেন্টিমিটার যোগ করলো, হয়েছে 4 যোগ, আরো 1.25 যোগ করবো না, 1.25 ছড়া ছিল, 23.625 হবে আমার। আমি আবার দিচ্ছি 90.5 বা কত 4, এর সাথে মাইনাস করছিলাম 1.25, তো এর সাথে আমার যোগ করবো এখন ওই 1.25, 23.375। দেখি বলেছে 90.5 বাক সাইড মাইনাস 1.25, ঠিক আছে। তাহলে 90.5 বাক সাইড যোগ 1.25, 23.875 হচ্ছে ফরন পার্ট, ফরন ওয়েস্ট, ব্যাক ওয়েস্ট। এর সাথে যদি আমি ডাড়ের অ্যামাউন্টটা নিয়ে নিতে পারি, আমি বড়টা ডাড় আছে যেহেতু অ্যামাউন্ট আমি যোগ করে নিতে পারি, এই ডাড়ের অ্যামাউন্ট হবে মিনিমাম 3 সেন্টিমিটার, একটা ডাট। এখন 3 সেম কেন দেবো আমি, কারণ যদি ওয়েস্ট বেল্ট জয়েন্ট থাকতো আলাদা, তাহলে ওখানে নিচের 2.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2-এর উপরে যদি উপরে চলে যায় তাহলে হবে বেশি, কারণ এখানে আরও 4 সেম উপরে গিয়ে বেল্ট আছে, তাহলে ওখানে অ্যামাউন্টটা একটু বাইরে যাবে গা, সেই জন্য আমি 3 সেন্টিমিটার অ্যামাউন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, না আলাদা বেল না, ফেসিং বেল। তো এই সাথে আমি 3 যোগ করলে হচ্ছে কত আমার 26.875। আমি বেজাটা নিয়ে নিলাম 26.875, হ্যাঁ নিয়ে নিলাম আমি ইয়াটা একেবারে ফরন্ট ওয়েস্টের লাইন। এবার যাবো ওয়েস্ট পজিশন, হিপ পজিশন 2 আর হচ্ছে গিয়া 3, কি আছে এখানে 2 আর 3 আছে 23, আর হলো গিয়া 21.75, সেন্টার ফরন্ট হচ্ছে 21.75, সাইড সিম হচ্ছে 23.5, এখানে হবে হ্যাঁ হিপ পজিশন। মাইনাস 23.5, এটা হবে 23.5, দুইটা বসাইলাম। বসানোর পরে এরপর চলে যাবে ফরন্টে 21.75। আমি মনে হয় এটা ভুল করছি, এটা 75 পুরোটা যোগ করছি, 5 হবে, 5 না, ঠিক আছে না। তাহলে এখন আমার ফরন্টটা কমপ্লিট হয়ে গেল, এটা ফরন্টের লাইন, রাইট, ফরন্টের লাইন। এখন আমি ব্যাক পার্টে যাবো। আমি ব্যাক পার্টে কী করবো, ফরন্টটা মেজারমেন্ট করবো। আমি এই ফরন্টটা মেজারমেন্ট করবো এবং আমি যাব মেজারমেন্ট চার্টে। সেটা মেজারমেন্ট আছে কত 102। দেখেন কোনো থাকে হিপ লেখা থাকবে, কোনো থাকে লো হিপ, কোনো হাই হিপ ভালো লেখা থাকে, এটা আছে সেট লেখা, ওকে। তো 114 সিএম আছে অল সার্কাম মেজারমেন্ট 115 বাক 2 করবেন, হাফ হয়ে গেল, হাফ হয়েছে 57 সেন্টিমিটার। এখান থেকে ফরন্টটা বাদ দেন 27.04, তো ব্যাক হচ্ছে 29.96, ব্যাক 29.96 হবে ব্যাক পার্টটা, 29.96 ব্যাক পার্ট। উপর দিকে উপরে নিচে আমি স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি স্টিচ দিয়া এটাকে 2 থেকে 2.5 সেন্টিমিটার উপরে নেবো। এখন 2 সিএম বা 1.5 সিএম, 2 সিএম দিলে আনাপ, এটা বেশি লাগতেছে না। 2-2.5 সিএম উপরে দিবেন, নাহলে এই মেজারমেন্ট মিলাইতে পারবেন না, ঠিক আছে। এরপর আসি আমি ব্যাক রাইজের লাইন দেব, এটা ব্যাক রাইজ আমি দিলাম এ পর্যন্ত। এখন আমি ব্যাক রাইজটা কার করবো আগে,
তারপর সামনের দিকে আঁকাবো, যেমন এই কার করলাম, ঠিক আছে। এই কার করার ফলে এখন আমি চলে যাব ব্যাক রাইজের মেজারমেন্টে। তাহলে ব্যাক রাইজের মেজারমেন্ট, ব্যাক রাইজ আছে কত আমরা দেখে নিচ্ছি আমি। ব্যাক রাইজ আছে 40-75, 40.75 মেজারমেন্ট। তা আমার এখানে আছে কত 34, মাইনাস কত লাগবে এখন আমার 40.75 মাইনাস, এখান থেকে ব্যাক রাইজটা সবসময় অলওয়েজ মাইনাস থাকবে 0.5, অলওয়েজ ব্যাক রাইজ মাইনাস থাকবে 0.7, দুইটা জায়গায় কিন্তু মাইনাস চিহ্ন দিচ্ছি। একটা হচ্ছে ইঞ্চিএমের পার্টটা মাইনাস হবে, মানে ব্যাক পার্টটা মাইনাস হবে, আর এদিকে ব্যাক রাইজটা মাইনাস হবে 0.5, ফিটিং ইস্যু, ঠিক আছে। তো এরপরে আমার এখানে আছে কত 36.68, বাকি 3.57 বাড়াইতে হবে, স্টেজ দিয়া সাইড চেপে ধরিয়া 3.57 না, এর লগে ব্যাক রাইজের মেজারমেন্ট করে নিলাম, ঠিক আছে। হয়ে গেল আমার ব্যাক রাইজ। দেখেন শেপটা যতটা শেপ আমার দরকার ততটা শেপ কিন্তু এক চান্সে আমার চলে আসছে। আমার কিন্তু সেকেন্ড টাইম খুব কম চান্স এসেছি, শুধু ফর্ম পার্টটা ফাইনাল আগে করছি, তারপর কিন্তু আর পিছিয়ে দিয়ে তাকান লাগে না, রাইট নো কে। এখন আপনারা হয়তো দেখছেন বা করছেন বা শুনছেন আমার এখান থেকে দুইটা লাইন দিয়ে কাজ করে হাফ হাফ করে, কিন্তু আসলে ওটা ঠিক নেই। এখন ঠিক নেই কেন, এখানে আমি একটা লাইন দিচ্ছি, আমি দুইটা লাইন দুইবার কাজ করা লাগতো, দুইবার শেপ দেওয়া লাগতো। আমার এই থেকে পর্যন্ত পুরোটা এক শেপ, আমার ডাবল শেপ নেওয়ার কোনো দরকার নেই। গেল আমার ব্যাক পার্ট, এখন আমি ডার্ট ইউজ করবো, এখানে ডার্ট দিব। না, ওতে পজিশন দেওয়া আছে, কাস্টমারতে পজিশন দেওয়া আছে। আর এটা হয়েছে সোজা ইঞ্চিটা, আমরা একটা আছে না 3 পয়েন্টে মেজারমেন্ট করি, এটা সোজা, এটা সোজা একবারে। দেখেন লাইনটা আমি দেখাচ্ছি, আমি একটু দেখেন, এই লাইনটা এখন সোজা, ইঞ্চিটা সোজা থাকবে, ইঞ্চিটা কোনো বাঁকা হবে না। ঠিক আছে, এটা সোজা হয়ে যাবে, গার্মেন্টস এখন সোজা হয়ে যাবে, গার্মেন্টস বাঁকা হবে না। এটা এ কারণে এরকম মেজারমেন্ট দেওয়া আছে। এটা ওটা মেজারমেন্ট থাকলে আমার কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই, আছে কি? এটা তো কাস্টমার মেজারমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এখানে আর একটু উপরে হলে ভালো হইতো, বাট যেটা চোখে আছে আর একটু হলে ভালো হইতো, আর 5 মিনিট যেহেতু দিয়ে ফেলেছি, এখানে আমি লড়াবো না। ওকে, এখন আমি ব্যাক রেজের ডার্ট বানাবো, ব্যাক পার্টে ডার্ট বানাবো। এখন ডার্ট বানানোর আগে আমার পকেট বানিয়ে নিতে হবে। সবসময় এই কাজটা আগে করবেন, যখন ডার্ট বানাবেন তার আগে পকেটটা বানিয়ে নেবেন, কারণ পকেটে একটা মেজারমেন্ট থাকতে, পজিশন মেজারমেন্ট থাকতে পারে। তো এখানে পকেট পজিশন আছে কত 15 নম্বরে, কি বলছে আমার 15 নম্বরে বলছে 15.5 পকেট, আর পকেট পজিশন নাই, যদিও নাই তা আমি আপনাকে পজিশন হিসেবে নিয়ে নিচ্ছি। যেমন মনে করেন আপনার 15 cm, সাইড সিএম কতটুকু গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি, সাইডে একটু বেশি আছে, ফর্মটা কম আছে, রাইজের থেকে কম আছে, তাই না? তো 15 যদি হয়, আমি ফার্স্ট আমি নিব এখান থেকে ওয়েস্ট বেল্ট কত 4.5 cm ওয়েস্ট বেল্ট পজিশন। ডার্টের আগে কাজটা করতেছে, আপনারা দেখে নিতে সবাই 4.5, এটা ওয়েস্ট পজিশন। জাস্ট এক্সাম্পল একটা মার্ক দিয়ে রাখলাম। এখান থেকে 8 থেকে 8.5 cm নিচে হবে পকেটটা। সাধারণত আমরা বেল্ট ছাড়াই মেজারমেন্ট করে থাকি, এটা মেজারমেন্ট নাই, পজিশন নাই, এই যে 8 থেকে 8.5 9 cm দিয়ে দিলাম আমি, 9 cm একটা পকেট পজিশন দিয়ে দিলাম আমি, এখান থেকে 9 সেন্টিমিটার পকেট পজিশন, ঠিক আছে। এরপর আমার এখানে ডার্ট শুরু হবে। তো 9 আর 4 অনেক বড় একটা লং ডার্ট হচ্ছে, যদি আমি এটা না জানতাম এটা বুঝতেই পারতাম না। ওকে, তো এরপরে আমার কি আছে, এটা আছে 15 cm হবে, এখান থেকে ধরে নিচ্ছি আমি 6 cm দিলাম আমি, বা 5.5 cm দিলাম, 5.5 বিটুইন 11 সেন্টিমিটার। এখান থেকে আমি দিব কত 15 cm, 15.5 cm হচ্ছে পকেট মেজারমেন্ট, যা একজাক্ট মেজারমেন্ট দেওয়া আছে, এটা আমি দিলাম। তো এই হলো আমার পকেট মার্ক করলাম, এই লাইনগুলো আমি সব কেটে দিলাম। আমি আমার কাজগুলো লাইন টাইনে আমি কাজ করলে সুবিধা হয় কি, কাজের সিকুয়েন্সটা ভালো থাকে, দেখতে সুন্দর লাগে, অতিরিক্ত কোনো পয়েন্ট পড়ে না, এটা মাথায় রাখবেন আপনারা। এখন এই পকেটটা দুইটা ভাগ করব ডার্টের জন্য। ডার্ট আছে পকেটের মাঝখানে রাখবো আমি, যার জন্য আমি কি করলাম পকেটটা আগে মার্ক করছি, ফ্ল্যাপটা
এটা কিন্তু ফ্ল্যাপ, ঠিক আছে। এই ফ্ল্যাপটা দুইটা ভাগ করবো, এখান থেকে দুইটা ভাগ করে নিচ্ছি আমি। ভাগ করে নেবার পরে আমি একটা গ্রিন লাইন দিব। এখন এই গ্রিন লাইন দেওয়ার উদ্দেশ্য দেখেন, আপনাদের গ্রিন লাইনের কথা মনে থাকে না। আর আমার গ্রিন লাইন কখন লাগবে আমার গার্মেন্টসের সাথে বলে দিবে, কারণ আমি এখন প্যাটার্নটা ঘুরাবো, চতুর্দিক ঘুরাতে পারি, এদিক ওদিক করতে পারি, যার জন্য আমার গ্রিন লাইন আগে মুখে চলে আসছে। এখন আমি কি করবো, এইটাকে আমি ডাটটা সোজা করবো, ফ্ল্যাপটা সোজা করলাম, হয়ে গেল। এই পজিশনে আমি কাজ করবো, সাবেক ওই গ্রিন লাইন দিয়ে আমি ঘুরে আসবো, এটা আমার চিন্তাধারা, ঠিক আছে। তো এখন এটা ভাগ করলাম, আমি ভাগ করার ফলে কি হলো, এখান থেকে আমি আরও 5 মিলি ভিতরে গিয়া ডাটের লাইন ফেলাবো, পয়েন্ট ফেলাবো, আরও 5 মিলি ভিতরে গিয়া প্যারালাল নিয়ে গেলাম -0.5। এখন এখান থেকে সোজা লাইন টানবো, ও হলো ডাটের লাইন। এখন যদি কোনো অ্যাঙ্গেল থাকে ডিজাইনে সেটা আমি দেখতাম, কিন্তু অ্যাঙ্গেল নাই, এটা আমার সোজা আছে। এটা সোজা থাকলে এখন আমি 3 সেম ডাট দিচ্ছি, মনে আছে এমনটা নিচ্ছি 3 সেম 1.5, এটাও 1.5, ঠিক আছে, -1.5। তাহলে আমি ডাটটা দিলাম, ডাটের লাইনটা দিয়ে গেলাম, এখানে লাইনটা দিয়ে দিলাম আমি এই মধ্যে, এবং আমি এই লাইনটা কেটে দিলাম। এটা কিন্তু আমার কোনো কিছু না, শুধু ডাটটা নেওয়ার জন্য আমি কাজটা করেছিলাম। এটা এখন নেওয়ার পরে আমি কি করবো, এই পয়েন্টগুলো ইনসার্ট করব, করে আমি কি করব, এটা বাড়াবো 0.75, এটা বাড়াইলাম, এটা বাড়াবো 0.25। এখানে পিন রাখতে হবে, কাজ করতে আমার লাগবে না। 0.25, এটাও 0.25 হচ্ছে না, তা তো আমাকে আরেকটু কাজ করতে হবে। সেটা হলো গিয়ে যে পুরোটা মিলে মানে আরও 2-3 মিলি বাড়ানো লাগবে। আমি আরও 0.25 বাড়াই দিলাম, কারণ শেপ আনতে হবে, এখানে শেপ না এলে হবে না। এখন আমি কি করব, এটা শেপ দেব। এই শেপটা এখানে যে মিলে যাবে সুন্দরভাবে, অটোমেটিক মিলে যাবে, আমার কিছু করতে হবে না। সেই জন্য আমি শেপটা দিলাম। এখন আমার 90 ডিগ্রি কমপ্লিট, 90 ডিগ্রি কোনো ঝামেলা নেই, আছে কি দেখতে পাচ্ছি আমরা, কোনো ঝামেলা নেই, হয়ে গেল আমার ডাটের শেপ। এখন আমি এটাকে একটু ক্লিন করবো, একটু দেখবো সাইড সেম বাইটে মিলিয়ে দেখবো আমি ঠিক আছে কিনা। তো পিনটা ফেলে দিলাম, এখন পিন লাগতেছে না আমার। আমি গ্রিল লাইনটা ছোটো করি এখন এই মুহূর্তে। গ্রিল লাইন ছোটো করা দেখেন আমার চিন্তাটা কীরকম, আমি কিন্তু লাইনে হাত দেবো না যদি আমার লাইনটা ছুটতে থাকে। এই কারণে কোন লাইনে হাত দিই, আমি ওখান থেকে কাইটে ফেলাইছি মানে কিসের মতো আর কি, ঠিক আছে। এটা আমার কাজ, এইভাবে আমি আমার কাজ করা অভ্যস্ত। এখন আমি কী করবো, এই জায়গাটায় আমি সিম করলাম, মিটারে 8টা সিম করবো এখান থেকে, শুধু ব্যাগের অংশটা, শুধু ব্যাগের অংশটা। এখন আমি কি করছি, এর সাথে এটা ঘুরাবো, ঘুরে যে ব্যাক করে বসাবো, ব্যাক পার্টের সাথে বসাবো। আর এইটাকে কি করব, এই সেন্টারের সাথে নিয়ে বসাবো। আমি কিন্তু এখানে দুইটা কাজ করতেছি, একটা সাইড শেপে চেক করতেছি, আরটা হচ্ছে ব্যাগের ডাটের শেপটা আমি চেক করতেছি। তো আমার সাইড সেম ওকে আছে, সাইড সেম না কোনো কথা নেই, ব্যাগের যেটুকু আছে এটুকু আমার চলবে। ওটি বেল বা ইয়া করলে ওটা ইয়া করবে, একটু করলে চলে আসবে, এটা কোনো ব্যাপার না। তো আমি কি করবো, এখন এখানে দেখেন একটু বাঁকাতারা আছে, এই জায়গায় আমার কি কাজ করতে হবে সেই কাজগুলি করতে হবে। যেমন মনে করেন আমি এখন এই জায়গাটার শেপ বেশি, এইদিকে যা আছে এখান থেকে শেপটা যে একটুয়ার শেপ হওয়ার দরকার, এই শেপটা নাই এখানে। যেমন ধরে আমি এই লাইনে ধরবো, এখন ধরার পরে আমি কি দেখবো আমার লাইনটা একটু আসছে না কেন, এই জন্য আমি এটা চেক করছি। তেমন কোনো ঝামেলা নাই, সামান্য একটু, যদি আমার এই লাইন পারফেক্ট হয় তাহলে সামান্য ঝামেলা আছে। আচ্ছা, এটু আমি সাইডাও দিতে পারি, আমি ছাড়বো না এটুকু। এখানে কি করবো তাইলে, আমি এখন লাইনগুলি সরাচ্ছি এখন এই মুহূর্তে। যেমন এটা সরাই দিলাম, এটা আমি সরাই দিলাম, এখানে আরও 2 মিলি 1 মিলি এখানে শুধু কাজ করবো, -0.1 মিলিমিটার, এই 1 মিলিমিটার, ঠিক আছে, হয়ে গেল। এখন আমি কি করব, এরপরে যদি থাকে আমরা আবার পরবর্তী চেক করে নিতে পারবো, কারণ যখন বিল্ডার কাজ করব তখন আমরা চেক করতে পারবো। এখন এই ডাটটা আমি কোন দিকে দিব, স্টিচ কোন দিকে আছে আমরা দেখতে হবে। স্টিচ আছে কি আমার, স্টিচ আছে বডির ভিতরে,
তাহলে আমার এর সাইডের দিকে যাবে, এটা যেহেতু আমার এই পারে স্টেজ আছে, এই সাইডের দিকে চলে যাবে। আমি ডাটটা ভাঙিয়ে সাইডের দিকে নিয়ে যাচ্ছি, যেমন ঠিক আছে। ভাঙার পরে আবার কি দাঁড়াইছে, এখন এটা অ্যাডজাস্ট করলাম এর সাথে করে লাইনটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি কী করবো, আবারও এই লাইনটা ট্রান্সফার করবো এখন ওই জায়গায়। এই যে আমার ডাটের ভাঙার সিস্টেমটা। তো হয়ে গেল আমার ব্যাকওয়ার্ড ডাট দেওয়া এবং কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী যাচ্ছি আমি কি এখন পকেট ফিল আপ বানাবো এখন আমি। আচ্ছা, এটা আমি আবারও বলে দিতেছি, ভুল করলাম, একবার সরে এসে আমি পকেট ফিল আপ বানাবো। যেমন বানাচ্ছি ফিল আপ। ফিল আপ হয়েছে কত, আমি ফিল আপের মেজারমেন্ট পেয়েছি 15.5। ফিল আপ হাইট আছে কিনা একটু চেক করে নিচ্ছি আমি। ফিল আপ হাইট, ফিল আপ হাইট, ফিল আপ হাইট, ফিল আপ হাইট আছে কিনা। আচ্ছা, কোথাও নাই, ফিল আপ হাইট নাই। তাহলে আমি কী করবো এখন, আমি সেই জন্য আমার এখানে ডিজাইনে কী বলে কতটুকু দিলে ভালো হয়, একটা সৌন্দর্য যে আইডিয়াটা আমার থেকে দিতে হবে। তো আমি যদি টার্গেট করি এখান থেকে, যেমন এই ফিল আপটা নিব আমি 6.5 এখানে নেবো 4.5, বাট এইরকম একটা আইডিয়া করলে আমার খারাপ হচ্ছে না। দেখি আমি কীভাবে বানাচ্ছি, অতি সহজে ফিল আপটা বানাই দিচ্ছি, ঠিক আছে, খুব তো এখানে দিলাম কত, আমি 6.5, অনেকটা বড় ফিল আমি এখানে দিলাম 4.5, ঠিক আছে। দিবার পরে আমি কী করবো, লাইন টানবো একারে, হলো সোজা লাইন টানলেই হবে। লাইন টানলাম, আমার কিন্তু ফিল আপ বানানো শেষ। এই লাইনগুলি কেটে দিলাম। এখন আমি আবারও একটা লাইন টানবো, সেটা হলো কি 2.2। এখন ডিজাইনে দেখেছি আর একটু কম দিতে হবে, 1.6 চলে, 1.6। এখন আমি আবার এখান থেকে কটা লাইন দিচ্ছি, দেখেন সামান্য কাজ, কাজ কিন্তু বেশি না, শুধু হয়েছে কৌশলটা। আপনার কৌশলগত জিনিসগুলো আপনি ইউজ করবেন, কৌশলগত চিন্তা। এখানে সে বুঝে দেখছেন আপনার কীভাবে দিয়েছি, শুধু কৌশলটা। যদি প্র্যাকটিক্যাল না দেখেন বুঝতে পারবেন না। এখন এইটা আমি ভিডিও করে চাইলে আপনি বুঝতে পারতেন না, সম্ভব না, এটা সম্ভব কি, কৌশলটা ইউজ করছি আমি। হয়ে গেল আমার ফিল আপ। এখন আমি এর ভিতরে একটা পকেট আছে, আমি পকেট মার্ক করবো। পকেট এটা তো চাপা দেওয়া, তাই না। এখন চাপা দেওয়ার হলে তাহলে আমার 6 মিনিট নিচে হবে পকেটটা, এখান থেকে 6 মিনিট নিচে হবে পকেটটা, -6। এবং বনটা হবে গিয়া 1.5 দিলাম বনটা, ঠিক আছে, একটা সিঙ্গেল বন 1.5 দিয়ে আমি কী করবো, এটাকে মার্ক করলাম, এর সাথে জয়েন করে দিলাম। এখন পকেটটা ছোটো হবে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার ছোটো হবে পকেটটা। এই সাইডে 0.25, এদিকেও 0.25 হয়ে গেল, পকেট ছোটো হয়ে গেল। এখন এই যে পয়েন্টটা ফার্স্ট দিয়েছিলাম, সেই পয়েন্টটা এখন কাটলাম আমি, এবং এই পয়েন্ট ইচ্ছে করলে আমি বনটা আরও একটু নিচে, ডাটা নিচে নামাই দিতে পারি, আরও 1 সেম নিচে নামার কোনো সমস্যা নাই। যেই ডাটটা আমি দিছি কখন, আর এখন এটা কাটলাম পয়েন্টটা, ঠিক আছে, আরও 0.7 দিলাম, আমি বনের মাঝখানে ঢুকে দিলাম আমি, ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নাই। এখন বাকি আছে ব্যাক পকেট। আমরা ব্যাক পকেট কী হিসেবে নিব, কী চিন্তা ধারায় নিব, ব্যাক পকেট কী হিসেবে নিব, কী চিন্তা ধারায় নিব। প্রথমে নেওয়ার আগে আমার ফিক্স করতে হবে ওয়েস্ট বেল্টটা। এই ওয়েস্ট বেল্টে ফিক্স করতে হবে। আমি যে 4.5 সেম করেছিলাম ওটি আমার থাকবে। এখন আমি মার করবো, কারণ আগে তখন তো শেপ ছিল না, এখন শেপ দাঁড়াইছে 4.5, ঠিক আছে। দাঁড়ানোর পরে কী হয়েছে, আমার এখানে আমি অ্যাটাচ করে দেবো সাইড সিমের ভিতরে। অ্যাটাচ করার জন্য আমার কী করতে হবে, এখানে একটা সেকশন আছে, এটা নিয়ে নিতে হবে। নিয়ে আমি কি করব, অ্যাটাচ। এখন প্রত্যেকটা লাইনের সাথে
অ্যাটাচ না মানে অ্যাড হয়ে গেছে আর কি, অ্যাডজাস্ট হয় নাই, অ্যাড হয়েছে। অ্যাড মানে পাশাপাশি আছে, আর অ্যাটাচ হইলে ওটার সাথে যুক্ত হইতো, এখন যুক্ত হয় নাই, অ্যাড হয়েছে। ওকে, এরপরে আমি কী করবো, এখন আমি হলো পকেটটা মার করবো, বন্ডটা মার করবো, পকেটটা সরি, এই পকেটটা লাইন সোজা নিয়ে আসলাম আমি, একটু নিজের থেকে অ্যাঙ্গেল তেমন কিছু না, এই হলো পকেট। এরপরে আমি কী করবো, এখান থেকে পকেটের পজিশন লেন নিজামে দিব, কত 16 16.5 সেকেন্ড দিব, 16 সেকেন্ড দিলাম, এটা আমি 16 সেকেন্ড দেওয়ার ফলে পকেট দেওয়ার এখান থেকে 16 সেকেন্ড হয়ে গেল পকেট। এখন শুধু কপি করা বাকি বা সিম করা বাকি আমার, কিন্তু এটা হয়ে গেছে আমার। এখন সেই সাবেক লাইন দিয়ে আমার ঘুরে আসা দরকার, আমি ওই গ্রিন লাইনটা দিয়ে আমি ঘুরে আসলাম। আমি কি আরও কিছু দিব, বেশি বড় হয়েছে ভিডিওটা আমার কাছে, কি বলে? ওকে, তাহলে আমি আর কি দিতে পারি ভিতরে দেখি। এরপরে চলে গেলাম আমি, তাহলে এখন আমার সিম করতে হবে, তাহলে সিম না করে আমি এগুলি কাজ করি না, আমি একটা ভিতরে এত কাজ করি না, খুব বেশি করে ফেলেছি আমি। তারপরও এখন আমি সিম করবো এগুলিটা সম্পূর্ণ, যেমন সিম করার জন্য প্রত্যেকটা পয়েন্টকে মার্ক করে দিলাম। আমি এখন লাইনও কাটতে দিব, কোনো ফ্রেশ হয়ে যাবে, 30 মুহূর্তে আমি সিম করবো, আমি 30% সিম করবো, ঠিক আছে, ঝামেলা কম আছে আমার, তো আমার তো পয়েন্ট থাকতেই আছে, কোনো সমস্যা নেই আমার। অ্যাট ফার্স্ট আমি ফরম পার্টটা সিম করে নিয়ে যাচ্ছি, ফরম পার্টে কতটি কাজ করি, তারপরে যেমন ফরম পার্ট, এটা ফরম পার্টটা আলাদা হয়েছে, দেখো নাইস শেপ আছে কিন্তু। তোমরা কী বল, আমি দেখো এরকম বাইর করার পরে নাইস শেপটা আসলে খুব কমই হয়। এটা দেখো এখানে যখন আমি কাজ করবো তখন এটা আমি কাটমার দিয়ে নেব, এইটাতে কাটমার হবে সরি, তখন আমি কাটমার দিয়ে নেব। এটা হচ্ছে হিপের লাইন, আমি এই মুহূর্তে পয়েন্টে কেটে দিলাম, কোনো শেপ নষ্ট হচ্ছে না। এখন আমি কি করবো, এর জায়গায় আমার যে কাজগুলি আছে সেটা হলো কি আছে, আমার একটা লাইন আছে, এটা কোনো পজিশন নাই, যদি পজিশন না থাকে, যে নি মেজারমেন্ট দিচ্ছি যেহেতু পয়েন্টে এখানে আছে, তো এই বরাবর আমি নিয়ে দেবো, আমি অন্য কোথাও দেবো না, নি বরাবর রাখবেন, আমি যেখানে আছে এইটাই আমার কাটবার, এইটাই আমার লাইন, ঠিক আছে। ব্যাকপার্টে আমি এখানে একটা সিম দেবো, এই পজিশনটা সিম দেবো ব্যাকপার্টে। অথবা আরেকটা কাজ করা যায়, যেহেতু এখানে দেওয়া থাকলেও টুকুরানো যায়, আচ্ছা দেখে টুকুরাই দিলাম আমি, তাহলে কারণ ছিল টুকুরাবো আমি। তো আমি প্রথমে আমি কী করবো, দুটো ডার্ট দিচ্ছি, আমি ডার্ট দেবো কীরকম, এই ডার্টের ডিস্টেন্স দেবো কতটুকু, তার কোনো মেজারমেন্ট নেই, একটা নি মেজারমেন্ট কতটুকু হয়, অ্যাটলিস্ট না হলেও ধরো তোমার 12-13-15 সিএম আছে, 12-15 সিএম আছে, একটা আইডিয়া নিচ্ছি আমি। মোবাইল টেপে কেন? আচ্ছা, এরপরে আমি কি করব, এখান থেকে আমি এই 15 সিএম পর্যন্ত আমি কি করব, একটা পজিশন করবো, সেখানে 15 সিএম পজিশন করতে গিয়ে আমি উপরের দিকে নিব 6 সেন্টিমিটার, উপরের দিকে নিব 6 সিএম, ঠিক আছে, এদিকে নিব 6 সিএম, জাস্ট আইডিয়া। এটা যদি মেজারমেন্ট থাকে আপনি মেজারমেন্ট অবশ্যই ইউজ করবেন। 6 8 6 কত 9 না, তাহলে আমি এদিকে নিব 9। এই হচ্ছে কি আমার কি মেজারমেন্ট, এই ডার্টের মেজারমেন্ট, এই ডার্টের মেজারমেন্ট, এই সাইডটা ডার্ট আছে। এখন ডার্টটা আমি এখানে কি হবে, ইনসার্ট করবো, পয়েন্টগুলি ইনসার্ট করে আমি ডার্ট পরিণত করবো এখানে। এই জন্য আমি লাইনটা আবার কেটে দিলাম, কারণ আমি কোনো লাইন রাখবো না, ফিরে এই জায়গায় ডার্টটা দিয়ে দেবো। যেমন আমি ডার্টটা দেওয়ার সময় দেখেন আমি কী করি, এখন ইফেক্টিভ প্লিট ওপেন করবো আমি, দিয়ে আমি ডার্ট দিব, ঠিক আছে। অ্যাট ফার্স্ট আমি কি করব, এই ডাটা সিস্টেমটা দেখেন আমি কী করছি, যদিও আপনার আইডিয়া করে নেবেন, এখানে কোনো নাই, ডাটা গেছে কোন দিক, মাথা গেছে আউট সাইডের দিক, এটা গেছে নিচের দিক, এটা গেছে উপরের দিক, দুই দিক আছে, এটা ভিতরে ঢোকানে আউট সাইডের দিক আছে। অ্যাট ফার্স্ট আমি শুরু করলাম এখান থেকে, এটা ডাটের ডিপ খুবই কম হবে, এর বেশি বড় একটা ডাট হবে না, এটা মাথায় রাখবেন। এখান থেকে আমি শুরু করলাম এই পজিশনে এসে, জাস্ট আইডিয়া, এখানে কোনো কিছু দরকার নেই, জাস্ট আইডিয়া। ডাট যেখান থেকে স্টার্ট করবো সেখান থেকে, সরি এটা তুমি আউট সাইডের দিকে দেবে, এরকম একটা আইডিয়া দিলাম আমি। এখানে এসে আমি শেষ করবো, তাহলে কী আছে, ওখানে দেবো আমি 0.6 মিলিমিটার বা 5 মিলিমিটার দিলাম, ওটা আমি ডিপ 5 এক্সচেঞ্জ যাবে ডিসটা দিয়ে আমি ছেড়ে দিলাম, একটা ডাট হয়ে গেছে আমার, ঠিক আছে। পরেরটাও ঠিক আছে, আমি এখানে দিলাম, এটা আমার 2 ডাট হয়ে গেছে, দেখেন 1 সেকেন্ডের ভিতরে বা খুবই দ্রুত এই কাজটা হচ্ছে আমার।
হয়ে গেছে কি আমার ডালের কাজ শেষ। এখন ডালের কাজ শেষ হলে এটি কিন্তু বাড়তি পয়েন্ট এটি আমি তুলে দেবো, এটি রাখবো না, এটি আমি বাড়তি পয়েন্ট আনছি আমি, ঠিক আছে, এগুলি তুলে দেবো সব রেড করে ফেলে দাও। এটি আমার কোনো কিছু ওই যে আফসার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে এখন প্রত্যেকটা ডালের একটা মানে অফ লাইন আছে, অফ কাটমার আছে, অফ কাটমার এটা ছাড়া এটা ডিলিট করবো, এটা আমি ডিলিট করবো, এইটাও আমি ডিলিট করবো, এটা আমি ডিলিট করবো, এটা এটা স্যার এটা এটা আমি ডিলিট করলাম, দিয়ে করে আমার ডাউন হয়ে গেল। আচ্ছা আমি স্বাভাবিক জায়গায় আটটু ভুলে গেছি, আপনাদের আটটা জিনিস দেখাবো, ভুলে গেছি আমি, এটা আমি করতে যাই ভুলে গেছি। যেমন মনে করেন ডাক্তার আমি কোন দিকে নিব, ডাক্তার আমি কোন দিকে আমি ঘুরে এলাম, এটা বড় কথা, ডাক্তার এমনটা থাকবে কোন দিকে হয়েছে, এটা আমি আবার ভুল করে দেখাচ্ছি। এখানে স্টিচ দেখেন কোন পার্টের উপর আছে, স্টিচ আছে বডির উপরে মাঝখানে, স্টিচ মাঝখানে যদি থাকে ডাক্তারও মাঝখানে চলে যাবে, ডাক্তারও মাঝখানে চলে যাবে, সেটা আমি ভুল করছিলাম। এই জন্য আমি কী করবো, ডালের অ্যামাউন্টটা কোন দিকে নেব সেটা আপনার দিক ঠিক করে দিতে হবে। যেমন আমি এদিকে যদি নেই তাহলে ডালের ফেবিসটা আমার এদিকে নিতে হবে, যেমন এটা আমার চাপ দিতে হবে, তাহলে এখন ফেবিসটা আমার এই ছেড়ে গেছে, যাওয়ার ফলে এটা ওকে আছে, একটা হলো, ঠিক আছে, পরে অংশ আছে এটা, এটা কোন দিকে আছে, এটা ঠিক আছে। তারপরের অংশে হলো কোনটা আমার, এটা এটা ঠিক আছে, এরপর হচ্ছে আমার এটা এটা দেবো দিকে, মানে এত দুইটা ঘুরছে, দুইটা ঠিক আছে, তাহলে আমি ওই দাবিটা টান্দা করে গেছিলাম, আসলে আমার ভুল হয়েছিল এই জিনিসটা। এখন আমি এই পয়েন্টগুলো ডিলিট করবো, এই পয়েন্টগুলো ডিলিট করবো, সমস্ত পয়েন্ট ডিলিট করে দিয়ে এখন আফসার যে পয়েন্টগুলি আছে সেটা আমি ডিলিট করে দেবো, যেমন এই বাড়তি পয়েন্ট আমি ডিলিট করে দিলাম, দুটো ভিতর আছে, এইটার ভিতরে থাকবে, তখন কিন্তু এই জিনিসটা আসছিল না, যার জন্য আমি এটা এই কাজটা করছিলাম। এখন আমি ডালের লেন্থ তৈরি করবো, মানে ডালের লেন্থ, এখন ডালের লেন্থ তৈরি করার জন্য আমি যদি এখান থেকে সোজাটা লাইন দেবো এভাবে, ওই কাটবার বরাবর নিতে পারি, এটাও নিতে পারি, আমি কাটবার বরাবরটা লাইন নিয়ে নিতে পারি, এটাও আমি কাটবার বরাবরটা লাইন নিয়ে নিতে পারি, কাটবারটা ফলো করতেছি আমি, কিন্তু এটাও কাটবারটা ফলো করলাম, ওইগুলো প্রত্যেকটা লাইন নিয়ে নিলাম আমি। এখন লাইনের ডালের লেন্থ পিস করবো এখান থেকে, যেমন আমি দেবো 5 cm, 5 cm ডাট দিব আমি এখান থেকে, এটা 5 cm দেব, প্রত্যেকটা ডালে আমি 5 cm লেন্থ দেবো। 5 কে চাইছে স্যার, কে পাঠাইলো, হয়ে গেছে আমার লাইন। আমার ডাট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই লাইনগুলো কেটে দেবো, এটা আমার দরকার নেই। দেখেন যে ডিজাইন এবং আমার কাজ পারফেক্ট আছে। এখন এখান থেকে 6 cm যে উপরে আমি লাইনটা উঠাইছি, এই 6 cm উপরে যে কার্টুন দিতে হবে, আমি এটা কার্টুন ছুটা মিলিয়ে দিব ব্যাক পার্টের সাথে, এই কার্টুন আর ব্যাক পার্টে মিলিয়ে দিব, এখানে কোনো আমি আপ ডাউন করবো না। হয়ে গেল আমার ডাট দেওয়া কমপ্লিট। এখন বাকি যে প্যানেলগুলি আছে এটা আমি সমস্ত ডিলিট করে দিব, একটা পার্ট দেখে বাকি সব ডিলিট করলাম। আসি এবার গিয়া ফ্রন্ট পকেট ওপেনিং, তো এখানে বেলটা আমার 4.5 cm হবে, 4.5 দিলাম, বেলটা মার্ক করলাম, বেলটা মার্ক করে দেখি পকেটটা আমি কীভাবে দিতে পারি। রাইট, পকেটে যেমন আপনার এখান থেকে মোটামুটি 12-8 দূরত্ব গ্যাপ হবে, আছে কিনা মেজারমেন্ট দেখে আছে, এখানে যেমন একটা মেজারমেন্ট আছে, এটা নাই, ওখানে কোনো মেজারমেন্ট নাই, ফিল আপ লেন্থে যাবে, এখানে কোনো মেজারমেন্ট নাই, আইডিয়াটা মেজারমেন্ট দিয়ে দিতে হবে আমাকে, এটা মোটামুটি বড় হবে, নর্মাল না এটা, ঠিক আছে। যদি বড় হয় তাহলে আমি সেটা করবো, কোনো ব্যাপার না এটা। তো বড় বলতে আমি কী বোঝাচ্ছি, কতটুকু বুঝতে পারি আমি দেখি চলি। এখান থেকে আমি নিয়ে ধরেন আপনার আইডিয়া দিচ্ছি আমি 8 সেন্টিমিটার, আইডিয়া 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার সোজা লাইন টানবো, এখান থেকে সোজা লাইন টানবো, এখান থেকে সোজা, ঠিক আছে। লাইন টানার পরে আমি এখান থেকে নেব 15 cm, কত 14 পয়েন্ট, 14 নাম্বার পয়েন্টে কি আছে, সে পয়েন্টে আছে কি আপনার 17 cm পকেট ওপেনিং, 17 cm। দেখেন এখানে আমি অনেক কিছু ইউজ করি, অনেক জায়গায় অনেক কিছু ইউজ করতে পারি আমি, 17 cm, এটা আসলে আমাদের কৌশলগত ব্যাপার, এটা আর কিচ্ছু নেই। এই 17 cm পড়ছে এখানে, এটা কিন্তু পকেট ফ্ল্যাপ না, ইজ দ্য পকেট, এটা
এখন আমি বানাবো এখানে একটু নিচে নামা যায় না, আর একটু নিচের মনে নামা যায়, দেখে নিচ্ছি এখান থেকে কত নিচে নামা যায়, আরও 5 মিনিট নিচে নামালে ভালো হবে। আমি এখানে লাইনটা ভুল করেছি একটুখানি, সেটা হলো এইটা 5 মিনিট নিচে নামাবো, এই লাইনটাকে 5 মিনিট নিচে নামাবো, এই লাইনটা 0.5 বা 1 সিএম দিলাম, 1 সেন্টিমিটার দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে হবে আমার 17 সিএম। এটা হচ্ছে পকেট ফ্ল্যাপ ওপেনিং বলে যাই বলি। এরপর আমি চলে আসবো ফ্ল্যাপ 1 সিএম দূরে গিয়া যে আমরা 1 সেন্টিমিটার। দেখেন এখন যে আমার ডিজাইনটা মিলতেছে, একবারে কর্নার, এটা ওভার, এটা কর্নার, এটা ওভার, এই যে আমার ওভার, এটা কর্নার বরাবর, এইগুলো আমার ফ্ল্যাপ হাইট। এখন আমি ফ্ল্যাপটা কী করবো, আমি এখন ফ্ল্যাপটা বানাচ্ছি, রোড টুতে ঘুরাবো, আমি দেখবো গ্রিনল্যান্ড আছে কিনা। আমি ওই পারে গ্রিনল্যান্ড দিয়ে যখন আসি, যখন আমি ঘুরে যেতে তখন আমার মনে পড়ে যে আমার গ্রিনল্যান্ড আছে কি না, এগুলি পুরো চেক দেওয়া হয়েছে আপনার কাজ, ঠিক আছে। তো আমি ফ্ল্যাপটা বানাচ্ছি এখন এখানে কীভাবে দেখেন আপনি, ফ্ল্যাপটা বানানোর কৌশলটা দেখে এবার আমার এঁকে দেবো কত 6.5, 6.5, 4.5, লাইন দিলাম। এই লাইন দেওয়ার ফলে আমার কি করতে হবে, এখন এই ফ্ল্যাপটা 3টা ভাগ করবো। দেখেন এখানে একটা অংশ আছে, সেটা কিন্তু নাই। যদি 1 বলি, 2 বলি, 3 বলি, 3টা ভাগ করতে পারি পয়েন্টটাকে কাজ করার জন্য। এটা চোখে দেখে আমাদের কাজ করতে হবে। এই পয়েন্টটাকে হাইটে এই পয়েন্টে 3টা ভাগ করে দিচ্ছি, পাটটাকে 3টা অংশ হয়েছিল। 3টে অংশ থেকে আমি কি নিতে পারি এখন, যেমন এটা ফ্ল্যাপ, তো এখান থেকে এটা নিব, ভুল করে ফেলেছি, এই 3টা লাইন দিলাম, এটা দিলাম, এই লাইনগুলি শেষ, লাইনের কাজ শেষ, ঠিক আছে। এরপর সাইডে থেকে নিচে দিকে কম হবে, সাইডে দিকে কম, ঠিক আছে। এখন আমি পকেটে রাউন্ড মার করবো, সুন্দর করে রাউন্ড করবো। এখানে যেটা আগে করছি একবার 1.7 দেবো, এটা একটু বেশি দেবো, এটা দেবো 1.6, এটা 2 রকম দিয়েছি, আছে 2 রকম, ঠিক আছে। এখন আমার এখানে যে রাউন্ড থাকে, যে জিনিসটা আমি আপনাকে বললাম, হালকা একটু রাউন্ডের মতো আছে, হালকা আসলে একটু ধরা যায় না, ওটা আমরা দিয়ে দিলে ভালো হয় আমার। তো যেহেতু আমার অপশন আছে, অপশন থাকতে আমার দিতে আমার সমস্যা নেই। এটা আমি নেব, এখানে কত অন দিলাম, একবারে শেষ, ঠিক আছে। দিয়ে আমি এটা মার্ক করে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট কেটে দিলাম, একজ্যাক্ট যে ফ্ল্যাপটা হওয়ার দরকার আমার ওই ফ্ল্যাপটা আমি তৈরি করছি। তৈরি করার পরে আমি ক্যামেরাটা ঘুরে নিলাম আবারও। এখন আমি পকেট মার্ক করবো, এখানে পকেটে কি ডিজাইন হবে এটা মার্ক করে নেবো আমি। পকেটের ডিজাইন যেহেতু আমার ইনসাইডে এখন আমার কাছে নাই, তো আমি আমার মতো যেটা দিতে পারি ওইটা আমি দিতে পারি। তো এখানে আমি দেবো আসলে সর্বোচ্চটা দেবো, যেহেতু আমি আপনার এই একটা প্যাটার্নকে যদি আমি টোটাল কমপ্লিট করতে পারি তাহলে আদার্স কাজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এটা সর্বোচ্চ দেওয়া আছে এটার ভিতরে। তো অ্যাট ফার্স্ট আমি কী করবো, এখানে আমি পকেটিংয়ে মার্ক করবো, এবং এখান থেকে দেবো আমি, এখান থেকে 5-7 সিএম দিলেই হয়ে যায়, আর একটু বেশি দিচ্ছি আমি এখান থেকে দেবো ধরেন 13 সিএম দিলে আমার না, একটু বেশি দিচ্ছি, 15 সিএম দিচ্ছি, 15 সিএম এটা পকেটের ভিতরে ঢুকাই দেবো। বাট এখান থেকে পকেটটা উঠবে আমার, যাদের আমি যেহেতু এখানে ওখানে অ্যাড আসছে আমি এই জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি, ওকে। এই পকেটটা আমি ফ্ল্যার ভিতরে ঢুকাই দেবো আমি, ঠিক আছে। এরপরে আমি কী করছি, এখন দেখেন এখান থেকে আমি নিয়ে যাব, ধর 5-7 সিএম দেবো, এখান থেকে 6.5 সিএম দিলাম আমি, দিয়া পকেটের মাঠটা করবো কত 28-29 সিএম লাগবে, এখান থেকে 28 থেকে 29 সিএম লাগবে, 29 দিয়ে দিলাম, 29 সিএম। এরপরে আমি কী করবো, এখান থেকে সাইড থেকেও 17-18 সিএম লাগবে, সাইড থেকে 17-18 সিএম লাগবে, 18 সিএমে দিলাম আমি। এরপর আমি লাইনটা দিব এখান থেকে, যেমন ধরবো আমি এখান থেকে এইটা এই 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 নিলাম, পয়েন্টগুলো ফেলে দিলাম, এখন লাইনগুলো কেটে দিলাম আমি সব করলাম। আমি এখন পকেটের শেপটা দিব, ঠিক আছে। একটা আইডিয়া নিয়ে দিচ্ছি আর কি, শুধু এই এখন শেপটা হবে এরকম, যেমন এটা আমার নিচে নামবে। আর রেড মার্ক দেওয়া আমার ঠিক হয় নাই, যদি আমি দিয়ে ফেলাইছি, দেখি কি শেপ দেওয়া যায় কিনা।
এখন মুছে দিলাম, আমার মুছতে সমস্যা হয় না। এখন একটু শেপটা ভালো হয়নি, একটু ভালো করতে হবে। যেমন বাস ওকে, কাজ করতে গিয়ে আপনারা ভালো শেপ দেবেন, এটা আমি আশা করি। হয়ে গেল আমার পকেট শেপ দেওয়া, ঠিক আছে। এটা শুধু পকেটের শেপ দিলাম, আর কিচ্ছু না। তো এখান থেকে কীভাবে পকেটে বের করতে হবে এটা আমি দেখাবো এরপরে। আপাতত শেপ দিয়ে রাখলাম। এখন যাচ্ছেন কোথায়, আর কি লাগতেছে আমার এর ভিতরে। পকেট শেপ কমপ্লিট, সাইড পকেট বানাবো আলাদা, মানে এই পকেট আলাদা বানাবো আলাদা পাড়ে গিয়ে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি ফ্লাইটটা বানিয়ে ফেলতে পারি। ফ্লাইট আছে কি, আমার ফ্লাইট কোনো মেজারমেন্ট আছে কি না, বা আছে মানে 3 নাম্বার কী বলছে এখানে আমার 3 নাম্বার সেট পজিশন নাই, কোনো ফ্লাইয়ের মেজারমেন্ট নাই, কোনো জিপার ওপেনিং আছে খালি। কত সিএম? 19 সিএম। ফ্লাই ওপেনিং আছে 19 সিএম, তাই না? 19 সিএম হচ্ছে কোন জায়গা তাহলে উপরে থেকে, যেহেতু মেজারমেন্ট সব বেঞ্চ আর কি। তো এই 19 সিএম মেজারমেন্ট আগে করে নিচ্ছি আমি এখান থেকে। 19 সিএম 19। এরপরে আমি কী করবো, এটা দেবো, যেহেতু বেলটা 4.5 দিচ্ছি, এটা আমি কম দেবো না, এটা আমি 4.5 সিএমই দিব, কারণ একটু মোটা বেলিয়া তাই আছে। বা 4 সিএম দিতে পারি আমি, 4-এর নিচে দিতে পারি না। এটা 4 সেন্টিমিটার দিলাম আমি, 4 সেন্টিমিটার। না বেশি কম হয়ে যাবে, 4.5 লাগবে। 4.5 একটু মোটা টাইপের আছে, গার্মেন্টসটা একটু মোটা টাইপের গার্মেন্টস দেওয়ার ফলে আমি কী করবো, এখান থেকে আইডিয়া ধরে একটা মেজারমেন্ট পয়েন্ট ফেলাবো। পয়েন্ট ফেলাই দিয়ে একটা লাইন দিয়ে দিলাম আমি এখান থেকে। আমি এটা ডিলেট করে দিলাম। একটা লাইন, আপনার লাইন দেওয়ার উদ্দেশ্যটা কী, আমার ডিলেট করতে সহজ, আমার পরবর্তী কোনো টেনশন লাগে না। আমি লাইনটা কীভাবে আবার নিব এখানে, এই টেনশনটা আমি করছি না, ঠিক আছে। প্রত্যেকটা লাইনে আমি কাজ করছি, লাইনের উপর লাইন ফেলে দিয়া, আপনারা দেখতে পাচ্ছেন তো। এবার আমি একটু চোখা টাইপের দেবো। হ্যাঁ হ্যাঁ, নাইফ শেপ আছে, মানে একেবারে রাউন্ড না, ঠিক আছে, একটু একটু টাইপের আছে। হয়ে গেল আমার এটা শেপ হয়ে গেল। হ্যাঁ ওকে, তাহলে আমার এখানে ফ্লাইওভার কাজ কমপ্লিট। আজকে রাখি ভিডিওটা, আগামীকালকে আবার কমপ্লিট করে দেবো। আগামীকাল সবাই আসবেন, যদি যা না আসতে পারবেন তারা আমার ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। তো আজকে রাখি, কী বলি, অনেকক্ষণ কথা বলছি একটা না আমি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কথার যে কষ্টটা, এটা আসলে বিশাল কষ্ট, আপনারা বুঝতে পারেন কিনা জানি না। কথার কষ্টটা অনেক কষ্ট হয় অনেক সময়। কে ইঞ্চিমে বাড়ে না, 1 মিলিমিটার বাড়ে নাই, 1 মিলিমিটার বাড়ে না। ওই নিচ্ছি এই ভিতরে ঢুকে গেছে, 1 মিনিট আমার মেজারমেন্ট চেক দেওয়ানো, এই যে বাড়তির জন্য আমার